বাংলাদেশ কি আরো বেশি সংকটে পড়তে যাচ্ছে? আমেরিকা কি বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা দিবে? ঠিক এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। কারণ বাংলাদেশে ৫ই আগস্ট যে ঘটনা ঘটে গেল, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ক্ষমতা ত্যাগ করে পাশের দেশ ভারতে পালিয়ে গেছেন। বলা যায় ছাত্র জনতার ব্যাপক গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে পালিয়ে জীবন বাঁচাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। এরপর থেকেই বড় বড় আওয়ামী লীগ নেতা যারা রয়েছেন অনেকেই ধরা দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে। অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত। যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো, অবশ্যই এ বিষয়ে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। বাংলাদেশ কি আরো বেশি সংকটে পড়তে যাচ্ছে? আমেরিকা কি বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা দিবে? ঠিক এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। কারণ বাংলাদেশে ৫ই আগস্ট যে ঘটনা ঘটে গেল, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ক্ষমতা ত্যাগ করে পাশের দেশ ভারতে পালিয়ে গেছেন। বলা যায় ছাত্র জনতার ব্যাপক গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে পালিয়ে জীবন বাঁচাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। এরপর থেকেই বড় বড় আওয়ামী লীগ নেতা যারা রয়েছেন অনেকেই ধরা পড়েছেন, অনেকে দেশ ত্যাগ করেছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশ কি আরো বড় সংকটে পড়তে যাচ্ছে? কারণ বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপরে হামলার ঘটনা ঘটছে, তারা নির্যাতনের শিকার হচ্ছেন। এমন অভিযোগে ভরত বড়াই নামে একজন ভারতীয় আমেরিকান নাগরিক, তিনি চাইছেন বাংলাদেশের উপরে যেন আমেরিকার নিষেধাজ্ঞা আসে। লিসা কার্টিস, যিনি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা ছিলেন, তিনিও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারটা জানিয়েছেন ভারতীয় এক গণমাধ্যমকে এবং তিনিও বলেছেন বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটছে। শেখ হাসিনা পালিয়ে যাবার পর অনেক জঙ্গি বা উগ্রবাদী তারা জেল থেকে ছাড়া পেয়েছেন এবং যে জঙ্গিবাদ শেখ হাসিনা দমন করেছিল সেই জঙ্গিবাদ আবার ফিরে এসেছে। এবং ট্রাম্প প্রশাসনের যদিও কার্য তালিকায় ১ নম্বরে বাংলাদেশ থাকবে না, তারপরেও ট্রাম্প টিমের বা ট্রাম্পের ন্যাশনাল সিকিউরিটি টিমের উচিত অবশ্যই বাংলাদেশের এই পরিস্থিতিতে পর্যবেক্ষণ করা, অবলোকন করা এবং এই ক্ষেত্রে ভারতের সাথে একসাথে কাজ করার কথা। এটা লিসা কার্টিস জানিয়েছেন। এখন খবর হচ্ছে ভারতীয় মার্কিন নাগরিক যারা রয়েছেন তারা জোর তদবির চালাচ্ছেন ট্রাম্প প্রশাসনের কাছে আমেরিকা যেন বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা দেয়, যাতে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর যে হামলার ঘটনা ঘটছে সেটি যেন বন্ধ হয়ে যায়। আপনাদের নিশ্চয়ই আমেরিকা নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের একটি টুইটের কথা মনে আছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, তিনি বলেছেন যে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর যে হামলার ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয় এবং তিনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। তিনি কিন্তু ক্ষমতায় ২০ জানুয়ারি বসতে যাচ্ছেন। এদিকে ভারতীয় আমেরিকান নাগরিক যারা, তারা কিন্তু জোর তৎপরতা চালাচ্ছেন। সম্প্রতি পিটিআই, একটি ভারতীয় গণমাধ্যম, সেখানে এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে। সেই খবরে যেমনটা বলা হচ্ছে আমি আপনাদেরকে একটু জানাতে চাই। সেখানে ভরত বড়াই বলেছেন, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যে পোস্ট দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেটা থেকে অনুপ্রাণিত হয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তারা যোগাযোগ শুরু করেছেন। ভরত বড়াই একজন চিকিৎসক, ভারতীয় আমেরিকান চিকিৎসক। তিনি বলেছেন তার জোর বিশ্বাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর হিন্দুদের উপর নিপীড়নের বিষয়ে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ট্রাম্প। তিনি বলেছেন বাংলাদেশে হিন্দু ও তাদের মন্দিরে হামলার ব্যাপারে ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন। তিনি একজন সাহসী ব্যক্তি। যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা ভাবতে পারেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে এখন বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্প সরকারের কাছে পৌঁছাতে ভারতীয় আমেরিকানরা সক্রিয় রয়েছেন। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন ওই ভারতীয় আমেরিকান। তিনি বলেছেন যদি বাংলাদেশিদের তৈরি পোশাক রফতানি বন্ধ হয়ে যায়, যা তাদের ব্যবসার ৮০%, তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে? তিনি দাবি করেছেন বাংলাদেশের উপর এ ধরনের চাপ হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর চলা কথিত নির্যাতন বন্ধে সহায়ক হবে। তিনি বলেন পরিস্থিতি উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা
বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতিও আহ্বান জানাবো। এই ব্যাপারে আরো অনেক অনেক কথা বলা হয়েছে পুরো পোস্টটিতে। আমি সেই পুরো পোস্টটি যদি আপনাদেরকে জানাতে চাই, তাহলে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি আরেকটা বিষয় আপনাদের নজরে আনতে চাই এই পোস্ট পড়তে পড়তে, সেটি হচ্ছে আপনাদের নিশ্চিতভাবেই মনে আছে নাহিদ ইসলাম, আমি তার একটি ইন্টারভিউ নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। তিনি ভারতীয় সংস্করণ যেটি বিবিসি হিন্দিতে তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন। সেখানেও তাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশী সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে। সেখানে তিনি দৃঢ়ভাবে সেই গণমাধ্যমকে মোকাবেলা করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশের নাগরিক এবং তাদের নিরাপত্তা নিয়ে বা তাদের এখানে কি ঘটছে সবকিছু নিয়ে বাংলাদেশের সরকার এটা নিয়ে তারা কনসার্নড। তিনি উল্টো ওই সাংবাদিককে বলেছেন যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এতগুলো মানুষের মৃত্যুর অভিযোগ মাথায় নিয়ে শেখ হাসিনা কি করে বিচারের মুখোমুখি না হয়ে ভারতের মতো গণতান্ত্রিক একটি দেশে লুকিয়ে রয়েছেন, বা ভারত কি করে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন। তিনি ওই সাংবাদিককে উল্টো এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন, কেন আপনারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, বা শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে তিনি আহ্বান জানিয়েছেন যেন তার বিচার করা যায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে নিষ্ঠুরতম বর্বরতা চালানো হয়েছে, যে অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, যে মামলাগুলো রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, সেগুলো যেন বিচার করা যায় সেই জন্য আহ্বান জানিয়েছেন উল্টো নাহিদ ইসলাম। কিন্তু আমরা যেটা দেখলাম, বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম পিটিআই কে একটি সাক্ষাৎকার দিয়েছেন লিজা গার্টিস, যার কথা আমি ভিডিও শুরুর দিকে বলছিলাম। তিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে এর আগে কাজ করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প যখন এর আগের বার প্রেসিডেন্ট ছিলেন, এখন ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ইলেক্ট, তিনি জানুয়ারি 20 তারিখে ক্ষমতা গ্রহণ করবেন এবং লিজা গার্টিস নিশ্চিতভাবে হয়তো আবারও ডোনাল্ড ট্রাম্পের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা হতে যাচ্ছেন। এর আগে তিনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে তিনি হোয়াইট হাউসের কর্মরত ছিলেন। তিনি পিটিআই কে বলেছেন যে শেখ হাসিনা জঙ্গিবাদ দমনে দুর্দান্ত কাজ করেছিলেন। তিনি হোলি আর্টিজান হামলার কথা বলেছেন, তিনি বলেছেন ইসলামিক স্টেটের কথা, যে তখন এ ধরনের উপাদান ছিল, শেখ হাসিনা এগুলোকে দমন করেছেন এবং তার অবদান অনস্বীকার্য বা সেটা প্রশংসনীয়, শেখ হাসিনার অবদান জঙ্গিবাদ দমন। এবং তিনি বলেছেন শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশের মানুষ ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক পদ্ধতি চলবে, বা এটা জনগণের অধিকার যে দেশটা আরো ভালোভাবে চলবে। কিন্তু তিনি এই প্রশ্ন তুলেছেন, হাসিনার পতনের পরে অনেক অনেক উগ্রবাদী জঙ্গিরা তারা ছাড়া পেয়ে গেছেন এবং বাংলাদেশে আবারও জঙ্গিবাদের উত্থান ঘটতে যাচ্ছে, যেটা শুধুমাত্র বাংলাদেশের জন্য চিন্তার বিষয় নয়, এটা আমেরিকার জন্য চিন্তার বিষয় এবং এই চিন্তা থেকে আর অন্য কেউ, আসলে অন্য কোনো দেশ বাদ যাবে না। এটা তিনি জোর গলায় বলেছেন। এবং তিনি এটাও বলেছেন যে এটা আসলে শুধু যে চেয়ে চেয়ে দেখবে আমেরিকা, ব্যাপারটা তা নয়। তবে তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের কার্যতালিকায় বাংলাদেশ ইস্যুটা নিশ্চিতভাবে 1 নম্বরে থাকবে না, মানে প্রধানতম প্রায়োরিটি এটা থাকবে না। কিন্তু তিনি বলেছেন ট্রাম্প প্রশাসন এটার উপর নজর রাখবে নিশ্চিতভাবেই। ন্যাশনাল সিকিউরিটি, ট্রাম্পের আমেরিকান, সেটাও এই ব্যাপারগুলোর উপর নজর রাখবে। সেই ক্ষেত্রে তারা একা কাজ করবে। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন। অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।